একটা মা বিড়াল ৪টা বাচ্চা নিয়ে দোকানের আশেপাশে মানুষের পায়ের কাছে গিয়ে মিউ মিউ করে ডাকছিল। বিড়ালটার দিকে চোখ পড়ার সাথে সাথে আমার মনে হলো বিড়ালটা খুব ক্ষুধার্ত। আমি থমকে দাঁড়ালাম। একটা বাচ্চা বিড়াল ক্ষুধার চোটে দোকানের মাঝে চলে গেল। আমি বিষয়টা দেখার পর আমার ছেলের হাতে টাকা দিয়ে দোকান থেকে কয়েকটা পাউরুটি কিনে আনতে বললাম। আমার ছেলে পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে বিড়ালগুলোকে খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। মা বিড়ালটা তার বাচ্চাদের সাথে নিয়ে খুব মজা করে পাউরুটিগুলো খাচ্ছিল। দুটি বাচ্চা বিড়াল পাশের একটি খাঁচার উপর বসে আড্ডা দিচ্ছিল। আমি বাচ্চা বিড়ালটাকে নিচে নামিয়ে দিলে 4টি বাচ্চা এবং তার মা বিড়ালটা পাউরুটিগুলো খেতে থাকলো। গড়াই ব্রিজের নিচে কিছু লোহার আসবাবপত্রের মধ্যে মা বিড়ালটা 4টা বাচ্চা প্রসব করেছে। আশেপাশের লোকজন বিড়ালগুলোর দেখভাল করে, সেটা দোকানে বসে থাকা লোকগুলোর আন্তরিকতা দেখে বোঝা যাচ্ছিল। আর কিছুক্ষণ পর লোকজন চলে গেলে বিড়ালগুলো হয়তো ক্ষুধার্ত অবস্থায় থেকে যেত। আজকের রাত্রে হয়তো তাদের আর ঠিক মতো খাওয়া হতো না। দেখতেই পাচ্ছেন মা বিড়ালটা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। আমার ছেলে যখন খুব যত্ন সহকারে পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে বিড়ালগুলোকে খাওয়াচ্ছিল, সবগুলো বিড়াল একসাথে এসে পাউরুটি খেতে শুরু করলো। মা বিড়ালটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বিড়ালটার পেটে খাওয়ার নেই, আর মা না খেতে পারলে বাচ্চারা দুধ পাবে না, এটা খুবই স্বাভাবিক। দেখতেই পাচ্ছেন আমরা বাপ বেটা দীর্ঘক্ষণ ধরে বিড়ালগুলোকে যখন খাওয়াচ্ছিলাম তখন অনেকেই নানাভাবে সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন। আশেপাশের বেশ কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলেন। আমরা যেখানে বিড়ালগুলোকে রাতের খাবার খাওয়াচ্ছি তার পাশেই একটি চায়ের দোকান ছিল। একজন মানুষ ওয়ান টাইম গ্লাসে চা খাওয়ার পর ওই গ্লাসে করে পানি এনে বিড়ালগুলোকে খাওয়ানোর চেষ্টা করছে। পাউরুটিগুলো খাওয়া শেষ হলে বিড়ালগুলো হয়তো পানি খাবে। এই পৃথিবীর সকল খাবার শুধু মানুষের জন্য নয়, কুকুর বিড়ালেরও অধিকার আছে বেঁচে থাকার। তবে মানুষের একটুখানি আন্তরিকতায় অনেক প্রাণী ভালো থাকতে পারে। আশেপাশের দোকানগুলোকে ইঁদুরের অত্যাচার থেকে রক্ষা করার জন্য এই বিড়ালগুলো অনেক ভূমিকা পালন করে। দেখতেই পাচ্ছেন বিড়ালগুলো শুরুতে ক্ষুধার্ত অবস্থায় কেমন ঝিমিয়েছিল, অনেকক্ষণ ধরে খাওয়ার পর এখন বেশ সতেজ হয়ে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখনো বিড়ালগুলো কি খুব মজা করে পাউরুটি খাচ্ছে। এরপর পথ চলতে চলতে বিশেষ করে সন্ধ্যাবেলায় বা রাতের বেলা কোনো বিড়ালকে দোকানের আশেপাশে ঘুরতে দেখলে একটু দরদি মন নিয়ে তাদের কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। আমার পূর্বের ভিডিও দেখে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে নিশ্চয় জানবেন আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি সুযোগ পেলেই বা ক্ষুধার্ত কোনো বিড়াল আমার চোখে পড়লেই আমি এভাবেই বিড়ালগুলোকে খাওয়ানোর চেষ্টা করি। তবে বিড়ালগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে বেডে, সোফায় বা ডাইনিং টেবিলে পুষতে আমি কখনোই আগ্রহী নয়। মাঝে মধ্যে একটু ক্ষুধার্ত, একটু না খেয়ে থাকা, একটু কষ্ট, একটু অত্যাচার, এটা জীবনের অংশ। এই বিড়ালগুলোর জীবনও তার বাইরে নয়। তাই বলে বিড়ালকে ঘরে নিয়ে গিয়ে তার স্বাভাবিক জীবনের গতিতে বাধা সৃষ্টি করা সঠিক নয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।